দেশের সর্বদক্ষিণের দ্বীপ উপজেলা রাঙাবালী থেকে যুক্ত হয়েছি আমি কামরুল হাসান। পটুয়াখালী ৪ আসনের আওতাধীন এই উপজেলাটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণা আজ সকাল 7:30টায় শেষ হয়েছে। হাতে আছে আর মাত্র একদিন, পরশু অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা প্রশাসনের তৎপরতা দেখছি। ইতিমধ্যে রাঙাবালীর 37টি ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সেই সঙ্গে 37টি কেন্দ্রেই কিন্তু পুলিশের নজরদারি রয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই, রাঙাবালী উপজেলার 6টি ইউনিয়নে 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং নৌবাহিনীর 101 জন সদস্য, কোস্টগার্ডের 90 জন এবং পুলিশ সদস্য রয়েছে 123 জন। ব্যাটালিয়ন আনসার সদস্য 16 জন দায়িত্ব পালন করবেন এবং পুলিশের 4টি মোবাইল টিম এবং 2টি স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, রাঙাবালীর এই 37টি ভোট কেন্দ্রে কিন্তু 13 জন করে আনসার সদস্য, 2 জন পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আরও 1 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। আপনাকে জানিয়ে রাখতে চাই, রাঙাবালীর প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে যে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে 13টি কেন্দ্রকে 37টি কেন্দ্রের মধ্যে, সেখানে বাড়তি নজরদারি থাকবে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু পর্যবেক্ষণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে। পটুয়াখালী 4 আসনে 4 জন প্রার্থী রয়েছে। এর মধ্যে একজন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গণ অধিকার পরিষদের রবিউল হাসান, তিনি বিএনপি প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন মাঠে 3 জন প্রার্থী রয়েছে যারা ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন। তার মধ্যে রয়েছে বিএনপি মনোনীত দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, যিনি হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন এবং আরেকজন রয়েছেন 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডাক্তার জহিরুদ্দিন আহমেদ, তিনি দেয়ালঘড়ি প্রতীক নিয়ে লড়বেন। এই 3 জন প্রার্থী কিন্তু নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই পটুয়াখালী 4 আসনে 3,12,000 ভোটার রয়েছে, যাদের ভোট প্রয়োগের মাধ্যমে একজন নির্বাচিত হবেন। এবং সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাকে জানাই, যে নির্বাচন সম্পর্কিত বিষয়ে সার্বিক প্রশাসনের পক্ষ থেকে কঠোর প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতির বিষয়গুলো আমরা দেখছি। তবে রাঙামাটি দ্বীপ উপজেলা হয় এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ 3টি এলাকা রয়েছে, বিশেষ করে চর কাশেম, চর নজির এবং চর হেয়ার। এই 3টি এলাকা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের ভোট কেন্দ্রে পৌঁছানো অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওখানকার ভোটাররা ভোট প্রয়োগের ক্ষেত্রে কিছুটা শঙ্কা রয়েছে। তারা আসলে ভোট কেন্দ্রে নৌপথে আসার মাধ্যমে কেন্দ্রগুলোতে এসে ভোট প্রয়োগের ক্ষেত্রে কিছুটা শঙ্কা থেকে যায়। এই ছিল আসলে রাঙামাটির নির্বাচন পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। কে উপলব্ধি করছেন? কাম না থাকলে ধীরে ওই ও ফোন দিয়েছে বারবার, এই যে একটা প্যারা হয়ে গেছে। এইটাই কইছি আর কি, কথা তো আর মিছে কইনি না হয় কি আমার নাচছে নাকি? হ্যাঁ, সামনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও।